যাচ্ছিল তখনই রিয়া এসে ওকে ধাক্কা মেরে দেয়। এর ফলে মিতু ওয়ালের সাথে ধাক্কা খায় আর ফুলের টব এসে রিয়ার মাথায় পড়ে যায়। ফুলের টব পড়ার কারণে রিয়ার মাথা ফেটে যায়। মিতু দৌড় দিয়ে রিয়ার কাছে যায় কিন্তু ও নিজের কাপড় দেখতে যায়। আরে না রিয়া, তুমি আবার অনেক পছন্দের কাপড় নষ্ট করেছো, এই নাও এটা তোমার কাছেই রাখো। রিয়ার মাথায় অনেক বড় চোট লাগে। তারপর ওদের দুজনকেই একই হাসপাতালে ভর্তি করা হয়। তারপর মিতুর পরিবারের লোকজনেরা সেখানে চলে আসে কিন্তু তারা রিয়ার দিকে কোনো মনোযোগ না দিয়ে শুধু তাদের মেয়ের দিকে খেয়াল করে। আরে আম্মু, তুমি ঠিক আছে তো? তোমার সাথে এটা কিভাবে হলো? তোমার মাথায় বেশি ব্যথা তো লাগেনি? আব্বু আম্মু, রিয়া আমার সবচেয়ে পছন্দের ড্রেস নষ্ট করে ফেলেছে। রিয়ার অ্যাক্সিডেন্টের খবর তাড়াতাড়ি তার মামা তার পরিবারের কাছে দেয়। রিয়া রাগ করে তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল। এই খবর পাওয়ার পর রিয়ার ভাই তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তখনই ওইখানে ডক্টর চলে আসে আর বলে রিয়ার জন্য আপনাদের আরো বেশি টাকা জমা দিতে হবে। তখন মিতুর মা ডক্টরকে বলে, এগুলো আপনি আমাদেরকে কেন বলছেন? আমরা রিয়ার খরচ দিতে পারবো না। আর মিতুকে ওইখান থেকে নিয়ে চলে যায়। তারপর রিয়া তার গলার মালা বিক্রি করে হসপিটালের বিল পরিশোধ করে ওইখান থেকে চলে আসে। বন্ধুরা, মিতু এবং মিতুর পরিবার কি রিয়ার সাথে এরকম তো করা